16ই নভেম্বর সকাল 8টা আমরা দাঁড়িয়ে রয়েছি কেওনঝড়ের বিখ্যাত প্রিন্স হোটেলে। দেখুন হোটেল প্রিন্স, যেখানে কাল রাতে আমরা এসে উঠেছি এবং এখানেই আমরা দুদিন থাকব এবং এখান থেকেই সমস্ত কেওনঝড় শহর এবং কেওনঝড়ের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। হোটেল প্রিন্স খুব সুন্দর একটি হোটেল। আমি কালকে রাত্রেবেলায় এসে আর ভিডিও করে উঠতে পারিনি। আজকে আপনাদেরকে হোটেল প্রিন্সের সমস্ত যে ব্যবস্থা সবই দেখাবো। আমার অলরেডি গাড়ি চলে এসছে হোটেল প্রিন্সের সঙ্গে লাগোয়া সাংভি ট্রাভেলস, এবং সাংভি ট্রাভেলসের গাড়ি আমি বুক করেছি, যা আজকে আমাকে কেওনঝড়ের বেশ কিছু দর্শনীয় স্থান দেখাবে। আমার গাড়ি অলরেডি লেগে গেছে, দেখতেই পাচ্ছেন সাংভি ট্রাভেলসের গাড়ি আমার লেগে গেছে এবং আমি এই গাড়ি করে আজকে কেওনঝড়ের বেশ কিছু দর্শনীয় স্থান দেখাবো। সাধারণত 2 নাইট 3 ডেজের একটা কম্প্যাক্ট ট্যুর, মানে 2 রাত 3 দিন আপনারা খুব সুন্দরভাবে কেওনঝড় শহর এবং আশেপাশের দ্রষ্টব্যগুলোকে ঘুরে দেখতে পারেন। যাই হোক, আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো কেওনঝড় সিটি এবং কেওনঝড় সিটির মাঝখান বরাবর আমরা এগোচ্ছি। বেশ ডেভেলপ জায়গা। কেওনঝড় উড়িষ্যার বেশ ভেতরে, মানে প্রত্যন্ত অঞ্চলই বলা চলে, কিন্তু যেহেতু কেওনঝড় অঞ্চল থেকে আকরিক উত্তোলন হয়, মানে এটা হচ্ছে মাইনিং এরিয়া, এই জায়গাটি অর্থনৈতিকভাবে খুবই ডেভেলপ এবং তার ফলে দেখতে পাচ্ছেন অর্থনীতি ডেভেলপ হওয়ার ফলে সমস্ত জায়গাটাই বেশ ডেভেলপ। বাড়িঘর তো খুবই উন্নত ধরনের, প্রচুর দোকানপাট এবং জমজমাট। ইনফ্যাক্ট কালকে আমি রাত্রি 11টা, 11:30, 12টা পর্যন্ত রাস্তাঘাটে লোক ভর্তি দেখেছি। তা যাই হোক, আমাদের একবার দেখিয়ে নিই। আমরা আমাদের জার্নিটা শুরু করেছি। ভাইয়া নাম বাতাও। मेरा नाम है শোভন কুমার নায়ক। আমাদের সঙ্গে রয়েছেন, মানে আমাদেরকে সাংভি ট্রাভেলস থেকে আমরা গাড়ি নিয়েছি অলরেডি বললাম, এবং আমাদের ভাই শোভন কুমার নায়ক তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমি তারপরে আপনাদেরকে আরও ইন ডিটেলস দেবো। আজকে প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশান হয়ে যাক। আর এই পেছনে রয়েছে রাই, দেখতেই পাচ্ছেন, এবং অরিন্দিতাও রয়েছে, এবং রিম, রেডি, আমরা সবাই রয়েছি। আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এইটা শহরের ভেতরে। এখানে শোভন ভাইয়ের সঙ্গে বেশি কথা বলবো না, কারণ তাকে ঠিকমতো গাড়িটা চালাতে দিতে হবে। যখন একটু পরেই ফাঁকা রাস্তায় গিয়ে উঠবো, বাইপাসে উঠবো, তখন আপনাদের সঙ্গে আরও ইন ডিটেলস আলোচনা করছি। চলুন কেওনঝড় শহরটাকে একবার ভালো করে দেখে নিন। যেটা বলছিলাম, কেওনঝড়ের রাস্তাঘাট খুব উন্নত ধরনের, একদম খুব ভালো রাস্তা এবং পুরো জায়গাটা খুব জমজমাট। যেহেতু এই অঞ্চলটি আকরিক উত্তোলনের একটা অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং এখানে আপনারা বিভিন্ন আকরিক যে কোম্পানিগুলো রয়েছে, যারা আকরিক উত্তোলন করে, সেই সব কোম্পানির অফিস এবং হেড অফিস দেখতে পাবেন। আর অন্যান্য অঞ্চলের তুলনায় কেওনঝড়ের অর্থনীতি অনেক উন্নত এবং অর্থনীতির উন্নয়নের ছাপ কেওনঝড়ের রাস্তাঘাট এবং জনজীবনে এক উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট দেখুন, একদম ঝাঁচকচকে এবং মানুষজন যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট, রিচ। এবং আমি কেওনঝড় মেন সিটির মধ্যে সমস্ত বড় বড় ব্র্যান্ডের দোকান, সমস্ত একাধিক শপিং মল এবং আরও অনেক কিছু লক্ষ্য করছি। ইনফ্যাক্ট জাজপুর এবং কেওনঝড় এই পুরো পোর্শনটাই খুব ডেভেলপ। উড়িষ্যার অন্যান্য সমস্ত অঞ্চলের তুলনায় কেওনঝড় অনেকটাই ডেভেলপ এবং লোকজন কোঅপারেটিভ। কাজেই উইদাউট এনি হেজিটেশন আপনারা ঘুরতে আসতেই পারেন কেওনঝড়। 2 দিনের ছুটিতে কেওনঝড় খুব ভালো একটা ট্রিপ। আমি কেওনঝড় কালকে এসেছি, কিন্তু কালকে আসার পরেই আমি জায়গাটার প্রেমে পড়ে গেছি, কারণ জায়গাটা বেশ মন ছুঁয়ে যাওয়া। একই সঙ্গে আপনারা এখানে পাহাড় পাবেন, এখানে ঝর্ণা পাবেন, এখানে নদী পাবেন, জলপ্রপাত এবং একাধিক বড় বড় মন্দির। চতুর্দিকে যে সমস্ত ছোট ছোট টিলা কেওনঝড়কে ঘিরে রয়েছে, মানে ইনফ্যাক্ট এই টিলাগুলো আমাদের গোটা যাত্রাপথেরই সঙ্গী হবে। একবার দেখে নিন, সামনেই সুন্দর ছোট ছোট টিলা, মানে এগুলোই পাহাড়। আমরা জানি পাহাড়ের উচ্চতা খুব একটা বেশি হয় না, আমরা টিলা বলছি, কিন্তু আসলে এগুলোই পাহাড়। शोभन भैया, ये जो रेंज है, ये रेंज किस हिल का है?
ये वाला जो हाँ केओंझर हिल का है। हाँ, केवंझर हिल का है। ऊपर से ये पहाड़ अभी से स्टार्ट हो जाएगा। अभी से स्टार्ट हो जाएगा। घाटी है, जुड़िया घाटी जो बोलते हैं ना, हाँ, घाटी हाँ। देके हम जाएंगे। এই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাই, রাস্তাটা একটুখানি ফাঁকা হোক। আমরা কেওনঝর হিলস, যে কেওনঝর হিল বা কেওনঝর পাহাড় আপনারা মাঝে মাঝেই বিভিন্ন তথ্যচিত্রে দেখতে পান, সেই কেওনঝর হিল আমার চোখের সামনে। হিলস দেখুন গোটা কেওনঝর শহরকে আবেষ্টন করে রয়েছে এবং আমরা অলরেডি কেওনঝর হিলসের রেঞ্জে ঢুকে গেছি। এইখান থেকে কেওনঝর হিলসের শুরু এবং কন্টিনিউ আপনারা এই রেঞ্জটাকে দেখতে পাবেন। গোটা কেওনঝর শহরটাকে মালার মতো, জাস্ট লাইক আ গার্ল্যান্ড, মালার মতো করে বেষ্টন করে আছে এই কেওনঝর হিলস। দেখুন একবার কেওনঝর হিলসকে। ভালো কথা যেটা বলে দেওয়া দরকার, কেওনঝরের এখানে যে নাম সেটা হচ্ছে কেন্দুঝর। কেওনঝর আমরা বলি, কিন্তু এখানে আমি সমস্ত সাইনবোর্ডও দেখতে পাচ্ছি এবং সব লোকেদের সঙ্গে কথা বলছি, কেওনঝরকে তারা উচ্চারণ করছে কেন্দুঝর বলে। এবং আমরা সেই কেন্দুঝর বা কেওনঝরের রাস্তা থেকে, মানে অলরেডি আমরা এবার রাস্তা থেকে মেন সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে প্রথমে চলে যাব খণ্ডধর ওয়াটারফলসে এবং খণ্ডধর ওয়াটারফলস দেখার পরে আমরা আসবো গোনাসিকা। গোনাসিকা যা বৈতরণী নদীর উৎসস্থল এবং যেখানে মহাদেবের মন্দির আছে। এবং তারপরে আমরা যখন ভেতরে কেওনঝরের দিকে রিটার্ন করব, তখন আমরা আরও তিনটি অন্যতম প্রধান দ্রষ্টব্য সেটা দেখব, বড়াঘাগরা ওয়াটারফলস, সানাঘাগরা ওয়াটারফলস এবং তারপরে যাব কেওনঝর ওল্ড রাজবাটি বা ওল্ড প্যালেস সেখানে। এবং আমরা দেখব বিশ্বের সবথেকে বড় রথ। এটা আজকে আমাদের প্রোগ্রাম। এখন 8:30 বাজে। রাস্তা দেখছেন একদম ঝকঝকে এবং খুব সুন্দর রোদ উঠেছে। আজকে নভেম্বরের 16 তারিখ। হালকা হালকা সকালের দিকে হালকা হালকা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন গরম লাগছে না, কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার। ইনফ্যাক্ট আজকে গোটা দিনই এরকমই ওয়েদার থাকবে, কারণ এই সময়ে কেওনঝরের ওয়েদারটা এরকম প্লেজেন্ট। কাজেই আপনারা যারা কোথায় যাব ভাবছেন, যারা দুদিনের ছুটিতে শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন, তারা প্রকৃতির মাঝে যদি আসতে চান, উইদাউট এনি হেজিটেশন আপনারা চলে আসুন কেওনঝর। আমি যেটা বললাম, কেওনঝর আমাকে খুব আকৃষ্ট করেছে। দেখুন কেওনঝর হিলসের রেঞ্জগুলো দেখুন, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম। দেখুন এই জায়গা এলে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে, অসাধারণ। সবথেকে বড় কথা, গোটা শহরটাকে মালার মতো ঘিরে ধরেছে এই কেওনঝর হিলসের রেঞ্জটা। দেখুন বিভিন্ন ওয়াচ টাওয়ার, হিলসের মাঝখানে ওয়াচ টাওয়ারও করে দেওয়া হয়েছে। এই সমস্ত ওয়াচ টাওয়ারে, মানে কেওনঝর হিলস আপনাদের একটা দ্রষ্টব্য। যদি আপনারা কেওনঝর হিলসে আসেন, এবং কেওনঝর হিলসের খুব একটা উঁচু না, ইনফ্যাক্ট গাড়িও যায়, সেই গাড়িতে করে যদি কেওনঝর হিলসে আসেন, বিভিন্ন ওয়াচ টাওয়ার এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে বসলে কোথা থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। অসাধারণ। অবশ্যই এসেন কেওনঝর, এলে গ্যারান্টেড আপনাদের মন ভালো হয়ে যাবে। একবার দেখুন দেখুন, জাস্ট অসাম। আমাকে পেছন থেকে অনিন্দিতা বলল, এবং খুব ইম্পর্টেন্ট কথা, যে বাঙালি মাত্রই উড়িষ্যা বলতে আমরা বুঝি পুরী, কোণার্ক, ধবলগিরি, খণ্ডগিরি, এবং আমরা বুঝি সেই পুরীর সমুদ্র, জগন্নাথ দেবের মন্দির। উড়িষ্যা রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে অমূল্য প্রাকৃতিক সম্পদ। উড়িষ্যাতে যেমন পুরী রয়েছে, যেমন জগন্নাথের মন্দির রয়েছে, যেমন সমুদ্র রয়েছে, বে অফ বেঙ্গল, ঠিক তেমনি উড়িষ্যাতে রয়েছে কেওনঝর। উড়িষ্যাতে রয়েছে আরও একাধিক অঞ্চল যেগুলি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এবং যেটা আমি বললাম, কেওনঝর সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না। ভূগোলের বইতে কেওনঝরের কথা একাধিকবার পড়েছি, ইতিহাসেও কেওনঝরের ভঞ্জ রাজাদের কথা পড়েছি, কিন্তু বাস্তবের কেওনঝর অসাধারণ। চতুর্দিকে বড় বড় গাছ এবং গাছের জঙ্গল। আপনারা কেওনঝরের আশেপাশে প্রচুর জঙ্গল দেখতে পাবেন, যেখানে কপাল ভালো থাকলে বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়, এবং হাতি, যেটা বুনো হাতি, ফ্রিকোয়েন্টলি এখানে দেখা যায়। আপনারা এখানে দেখতে পাবেন অসাধারণ সব মন্দির। আপনারা এখানে পাবেন নদী, বৈতরণী নদী, মুসলা নদী, এবং আপনারা পাবেন একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা সীতামজি আছে, যেটা আপনাদেরকে পরে দেখাবো।
এবং এখানেতেই আপনারা পাবেন একাধিক খুব নামকরা জলপ্রপাত এবং ঝর্ণা। কাজেই অপেক্ষা কিসের, চলে আসুন না, দুদিন বেরিয়ে যান কেওনঝড়ে। দেখুন সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এলিফ্যান্ট বাফার জোন, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখান থেকে বুনো হাতিরা এই রাস্তা থেকে চলাচল করে এবং আপনারা এইটা যে দেখছেন সামনেই গন্ধমাদন পর্বত। আমরা এখন গন্ধমাদন পর্বতের রেঞ্জ ক্রস করছি। এই গন্ধমাদনের ইতিহাস আপনারা মোটামুটি সবাই জানেন, ইতিহাস বইয়ের পাতায় এবং রামায়ণে, আমাদের যা অন্যতম প্রধান এবং প্রাচীনতম মহাকাব্য সেই রামায়ণেতে গন্ধমাদন পর্বতের রেফারেন্স আপনারা পাবেন। যখন লক্ষণ মেঘনাদের শক্তিশাল অস্ত্রে অজ্ঞান হয়ে যান এবং যখন তার প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে পড়ে, তখন চিকিৎসকের পরামর্শে রাম হনুমানকে দায়িত্ব দেয় বিশল্যকরণী আনার জন্য। বিশল্যকরণী সেই গাছ বা সেই জড়িবুটি যার মাধ্যমে অজ্ঞান লোককে মূর্ছা ভাঙিয়ে আবার জ্ঞানেতে ফিরিয়ে আনা যায় বা মৃতপ্রায় লোককে আবার নতুন করে জীবন দেওয়া যাবে। তা যখন হনুমান এই বিশাল এই অঞ্চলেতে এসে বিশল্যকরণী খোঁজ করে, কিন্তু সে বিশল্যকরণী সেই গাছটিকে চিনতে পারেনি, তাই সে গোটা গন্ধমাদন পর্বতকেই কাঁধে তুলে নিয়ে সে চলে আসে রামের কাছে এবং সেখান থেকে বৈদ্যরাজ বিশল্যকরণী খুঁজে লক্ষণের জ্ঞান ফিরিয়ে আনেন এবং তারপরে হনুমান এই গন্ধমাদন পর্বতটিকে এই অঞ্চলে স্থাপন করেছিল এবং সেই জন্য এই অঞ্চলের পাশেই দেখলেন গন্ধমাদন পর্বত। ইনফ্যাক্ট এই গন্ধমাদন সম্পর্কে যে কথার প্রসঙ্গে গন্ধমাদনটা বললাম, যে এই অঞ্চল রাস্তাতে একটুখানি জ্যাম আছে, কারণ এই অঞ্চলটা যেটা বললাম যে আকরিক উত্তোলনের একটা অন্যতম প্রধান কেন্দ্র এবং সমস্ত লরিগুলো দেখছেন এগুলো বিভিন্ন আকরিক নিয়ে যায়। এই জঙ্গলের রেঞ্জে একাধিক এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, যেটা কালকে আমরা দেখাচ্ছিলাম যে এই সমস্ত অঞ্চল দিয়ে বুনো হাতিরা যায়। কাজেই এখানে কিছু কসান বোর্ড আছে, যে বোর্ডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আশেপাশে বুনো হাতিদের যাওয়ার পথ রয়েছে এবং সেই অঞ্চলে একটু সাবধানে যেতে হয়, এই জন্য এটা দেওয়া। 16ই নভেম্বর সকাল 9:30 আমরা প্রায় খণ্ডধর ওয়াটারফলস, যেটা আমাদের আজকের প্রথম গন্তব্য, কেওনঝড়ের একদম সীমান্তে যে খণ্ডধর ওয়াটারফল, আমরা প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা খণ্ডধর ওয়াটারফলসে পৌঁছে যাব। আর এই যে পুরো অঞ্চলটি দেখছেন এটি খণ্ডধর হিলস। আমরা খণ্ডধর হিলস বা খণ্ডধর পাহাড়, সেখান থেকেই খণ্ডধর ওয়াটারফলসের উৎপত্তি এবং সেই পাহাড় লাগোয়া যে শালের জঙ্গল, সেই শালের জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। মনে রাখা ভালো, এই খণ্ডধর পাহাড়ের ঠিক বিপরীত দিকেই রয়েছে রাউরকেলা। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন খণ্ডধর ওয়াটারফলসে। এখান থেকে খণ্ডধর ওয়াটারফলস আরও 2 কিলোমিটার, 1 কিলোমিটার গাড়ি যাবে এবং শেষের 500 মিটার আপনাকে হাঁটতে হবে, 1-1.5 কিলোমিটার আরও ভেতরে গাড়ি যাবে। যাই হোক, এইটা খণ্ডধর ওয়াটারফলস এবং এখানেতে আপনাকে 100 টাকা গাড়ির পার্কিং চার্জ নেবে। আমি অলরেডি একটা 100 টাকার পার্কিং কাটলাম। এখানেতে গাড়ি সামনে দেখতে পাচ্ছেন পার্কিং করা যায়, মানে এখানেতে গাড়ি পার্কিং করে আপনি 2 কিলোমিটার আরও ট্রেক করতে পারেন, অথবা গাড়ি একদম আরও 1.5 কিলোমিটার উপরে যায়, সেখানেও গাড়িটা রাখা যাবে। মানে পার্কিং ফিটা এখানে নিয়ে নেবে এবং আরও 1.5 কিলোমিটার আপনি উপরে গাড়ি নিয়ে যেতে পারবেন এবং শেষের 500 মিটার আপনাকে হেঁটে একদম ওয়াটারফলসের সামনে যেতে হবে। আমাদের প্রথম ডেস্টিনেশন খণ্ডধর ওয়াটারফলস। এবং দেখুন আমরা আমাদের গাড়িতে রয়েছি, শোভেন রয়েছে এবং আমার পুরো পরিবার রয়েছে। এখানে আমরা 100 টাকার পার্কিং দিলাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন 100 টাকার পার্কিং এখানে আপনাদের দিতে হবে এবং পার্কিং দেওয়ার পর আপনারা এখানেও গাড়ি রাখতে পারেন। কিন্তু যেমন আমাকে শোভেন বললো যে উপরে 1.5 কিলোমিটার আরও উপরে গাড়ি যাবে, একদম ওয়াটারফলসের সামনে পর্যন্তই গাড়ি যায় এবং এখানে রাস্তাটা বেশ সুন্দর করাও আছে এবং সেখানে শেষের 500 মিটারের মতো আপনাকে হাঁটতে হবে এবং হেঁটে আপনাকে ওয়াটারফলসের একদম মুখে যেতে হবে। সামনে খণ্ডধর ওয়াটারফলস দূর থেকেই দেখা যাচ্ছে, গাড়ি একদম ওয়াটারফলসের ঠিক 500 মিটার আগে পর্যন্ত যাবে এবং সেখানে মানে এখানে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে ইনফ্যাক্ট। তা আমরা একদম ওয়াটারফলসের সামনেই গাড়ি নিয়ে যাব এবং তারপরে আমরা ওয়াটারফলস দেখব, বেশ কিছুটা সময় সেখানে কাটাবো। তারপরে আবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলুন, আমাদের প্রথম ডেস্টিনেশন খণ্ডধর ওয়াটারফলস আপনাদেরকে ঘুরে দেখাই। অলরেডি দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ। একবার জাস্ট
পাহাড়টা মানে খণ্ডধর হিলকে দেখুন। যেটা বললাম, খণ্ডধর হিলের উপরে কোনো জনবসতি নেই, মানে কোনো মানুষজন থাকে না, এবং এই এতটা পর্যন্তই গাড়ি অলরেডি চলে এসছে। এরপরে হয়তো সম্ভবত আমাদেরকে, হ্যাঁ এরপরেই আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ এখানেই লাস্ট, কারণ বোল্ডার ফেলা আছে এখানেতেই গাড়ি স্টপ করে এরপরে আমাদেরকে বাকি 500 মিটার হেঁটে একদম হিলের সামনে যেতে হবে, যেখান থেকে আমরা খণ্ডধর ওয়াটারফলকে দেখব। এখানে সামনে একটি ছোট মন্দির রয়েছে, শিব মন্দির, একটা শিব মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরেও যাব। যাই হোক, চলুন আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন খণ্ডধর ওয়াটারফলস দেখে আসি। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দ্রষ্টব্য বিখ্যাত খণ্ডধর ওয়াটারফলসের সামনে, এবং খণ্ডধর ওয়াটারফলসে দেখতে পাচ্ছেন গাড়ি এখান পর্যন্ত এসছে আমাদের গাড়ি। এখানে আমরা গাড়ি রেখেছি, এবং অলরেডি আলাপ হলো একজন উলুবেড়িয়া থেকে এক ফ্যামিলি এসছেন, তারা নিজেরা গাড়ি ড্রাইভ করে এসছেন, এবং কলকাতা এবং ব্যান্ডেল থেকে একটা বাইকার গ্যাং 4 মহিলা তারা বাইকে করে এসছে, এবং সবাই দেখতেই পাচ্ছেন পার্সোনাল গাড়ি করে আসছে। এটা হচ্ছে সেই বিখ্যাত খণ্ডধর ওয়াটারফলস, এবং ওয়াটারফলসের সামনেই রয়েছে এক মন্দির। চলুন আগে মন্দিরটা একবার দর্শন করে নিই, তারপরে খণ্ডধর ওয়াটারফলসের দিকে যাওয়া যাচ্ছে। এটি শিব মন্দির। গঙ্গা ভবনী সরস্বতী নির্মদে সিন্ধু কাবেরী জলে কৃষ্ণম সন্নিধিধমন কুরুতে ক্ষেত্র গঙ্গা গয়া প্রসাদম পুষ্পণি সব থেকে ভালো লাগলো এই পাহাড় এবং জঙ্গলের আশেপাশে কেউ কোথাও নেই, সেখানে ঠিক পাহাড় শুরুর আগেই একটা ছোট্ট শিব মন্দির, এবং সেই শিব মন্দিরেতে এক পূজারী ব্রাহ্মণ, তিনি একা একা এই প্রকৃতির মাঝে দেবাদিদেব মহাদেবের পুজো করছেন। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলেন, এবং এই দেখুন সামনে নন্দী মূর্তি, অসাধারণ সুন্দর। চলুন এবারে খণ্ডধর ওয়াটারফলসের দিকে যাই।